हेलो गाइस, আমি নারুর দাদু বলছি। ওরকম ভাবে उल्टा डी थे क्या? ये अच्छा डांस करता है लड़का, मुझे पता नहीं, आज देखे उसका, हम इसे ले जाएंगे उसको डांस करने में। थैंक यू भैया, थैंक यू। भाभी जब पूछते हैं मैं छोई मार को क्या कैमरा आला था 3000 चुक्ति করেছি और समंदर कहते हैं आप न আমি একটা মেরেছি, তবে আমি দমে বল মিস করি। ওটা ভুলে যাও সবাই। চ্যানেল খুব ভালো খেলছে এখন। এর পরে আমাদের তোমার কাছে চেষ্টা করব এই ম্যাচে যে সেমিফাইনাল উঠে নেক্সট টাইম। चलो भाई देखो अब मैं क्या करता। हेलो गाइस, 14 দুগুণে 22। अच्छा हमको सिखा रही है। চলে যাচ্ছি আজ আমরা বড়াম ক্রিকেট খেলছি। এই দেখো আমিও আছি। আজকে বড়ামে আমাদের একটা স্মৃতি খেলা আছে, একটু অন্য মেজাজে আমরা যাচ্ছি আজ ক্রিকেট খেলতে। দেখা হবে মাঠে, আর তারপর আমাদের কিছু ফ্রেন্ড আছে তাদের সাথেও দেখা করাবো। লংটা মনে থাকো, কেউ কোথাও যাবে নাই, আর জিতবো কি হারবো সেটারও আপডেট দিব। यही नहीं अभी और सुनिए। অনেকদিন থেকে তো প্র্যাকটিস করি নাই, দেখা যাক ঠিক হয়। বাকি ক্রিকেটের প্ল্যান রুটিন তো সময় ক্রিকেট নিয়ে পড়ে থাকি, আর মজা লাগছে। বহুত দিন পর এত বড় সফরে বেরাইছি, অনেক দূর, ঘর থেকে প্রায় 50 কিলোমিটার। আর তামিলনাড়ু যাচ্ছে, দেখতে পাচ্ছ। বাকি আরো দেখাবো, বলে থাকো, ভিডিও পালাবে না কেউ। का दिलकश मंजर के साहिल और समंदर कहते हैं आप न जाए हम पर ये करम ছেলের হাসিলা দেখবে, হাসিলা ফুর্তিটা দেখছো বাবা রে, মামা ঘর যাচ্ছে যেমন। ए उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा। আর ইনারা দুজন হচ্ছেন আমাদের সব থেকে এক্সপিরিয়েন্সওয়ালা প্লেয়ার, যাদের এক্সপিরিয়েন্সের জন্য আমরা জিততে সম্ভব হয়েছিলি। তো অজস্র ধন্যবাদ তোমাদের দুজনকেই। सुनिए तो कहती है बल खाती लहरें आप जरा कुछ देर চলো দেখা হবে। সবাই একটু আমার ফালতু গানাটা শুনো। ये कहा आगे हम पता नहीं कौन सा रास्ता से जा रहे हैं हम लोग। चुप, बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? पर जा रहे हैं প্লেয়ার গুলো আছে, আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি অনেক দিন পর। বলে থাকো ভিডিওটাতে, মজা লাও। তারপর হ্যালো গাইস, আমি নারুর দাদু বলছি। ওরকম ভাবে উল্টা ডি থেকে। আমাদের কোনো খাইয়ে দেয় কাজ নাই, সকাল হইলো না ব্যাটটা নিয়ে বেরাই গেলি, বুঝলে। বরবাদ ছিল উঠে, আমরা আজ আর একটা বরবাদ ছিল ঘুরে আমার সঙ্গে বসে আছে। এগুলো সব আমরা ফালতু ছিলাম, কিন্তু আমরা ক্রিকেটটাকে বহুত ভালোবাসি। এটা ছাড়া আমাদের ভাতই খাওয়া হয়নি। হ্যাঁ, তবে আমাদের একটা প্লেয়ার আছে, তোমাদেরকে দেখাবো। ও বলে 10টায়, কিন্তু আসে 3টার সময়। এমন প্লেয়ার উঠে না, তোমাদেরকে দেখা করা হয় সবার সাথে। সকাল থেকে শুধু গাড়ি চলছে, এখনো পৌঁছিনি আমরা। দেওয়ালঘাটা, বড়া মাঠ, 1.65 কিলোমিটার। চলো ঠিক আছে, বোঝা থাকো ভিডিওটাই। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। बैगन तो फाइनली हम लोग पहुंच चुके हैं, हमारा पहुंचे गए जी, देखते पाचो भैया। आज विकेट खो चुके हैं चाइगा की टीम, और काफी भीड़ हो चुकी है हमारे ग्राउंड, हाई स्कूल ग्राउंड बड़ा में। কেমন লাগলো তোমাকে? এত দূর আছে, দারুণ। তোমার বলার কি চাইছো? রাস্তা কেমন দেখতে পেলে? আমাদের অমিয়দা কেমন লাগলো রাস্তাটা, এক্সপিরিয়েন্স কেমন? रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। এখানে দেখতে পাচ্ছ আমাদের শম্ভুদা বসে আছে, আর এখানে পুরন্দা আছে। সবাই চলে এসেছি, বাকি আমরা 9জন আছি জিপির, বাকি 2জনেরা বাইরের, শম্ভুদা পুরন্দা। শম্ভুদা তার আগের দিন খেলে এসেছিল বাঙ্গাল যে কাপটা চলছে সেটা, আর এখানে আমার আগের টিমটার
ব্যাটিং চলতেছিল। তো এই খেলাটার আমরা ওয়েট করতেছিলাম শেষের, যে এদের কবে খেলাটা শেষ হবে, আর আমরা প্রস্তুতি নিচ্ছিলাম আর খেলাটা শেষ হয়। তারপর আমরা রেডি হই, রেডি এখানে হওয়ার পর আমরা সবাই আমাদের প্রথমে ফিল্ডিং সিদ্ধান্ত নিয়ে আমাদের ক্যাপ্টেন অমিয় দা, আমাদের ক্যাপ্টেন এই ম্যাচের, যুবরাজ 11 বোলার আমাদের ক্যাপ্টেন, সেই হিসাবে আমরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিই এবং ফিল্ডিং করে আমরা অপোজিট টিমটাকে 124 রানে আটকাই এবং আমরা সেটা 9 ওভারে রানটা তুলে দিই প্রথম ম্যাচটা। তারপর যখন আমাদের সেটিং, এইটা আমার ব্যাট চলছিল, ঠিক আছে, বহুত বল মিস করতেছিলাম এবং আমরা এইটা 9 ওভারে জিতে যাই। অবশ্য রামপদ দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য আমরা সেটা জিতে যাই, যেহেতু বেশি রান ছিল না, বাট আমি বল মিস করছিলাম কারণ 3 মাস আমি প্রায় খেলা থেকে দূরে ছিলাম। তারপরেও আমি প্রায় চেষ্টা করি, এখানে ফিরোজ দা বহুত ভালো বোলার, উনি বল করছিলেন এবং সিঙ্গেল নিয়ে আমি স্ট্রাইকটা রোটেট করার চেষ্টা করি, প্রথম বলে বিট করি। তারপর রামপদ এসে ওভারটা মেকআপ করে, আমার কোনো প্রেসার ছিল না, 4-5টা বল বিট করলে কোনো প্রেসার ছিল না। বাকি আমাদের টিম মেম্বারগুলো আমার গাইল দিয়ে দিয়েছিল মনে মনে, আমি জানি, কারণ আমার 4-5টা বল অলরেডি মিস করে ফেলেছিলাম, বাট কনফিডেন্স ছিল যে একটা ছুঁ তো লাগাবোই, ঠিক আছে। তারপর লাস্ট বলের মানে প্রায় ওই 12 বলে 8 রানের দরকার ছিল, এরকম সিচুয়েশনে এসে দাঁড়ায় রামপদ দুর্দান্ত ব্যাটিং করেছিল। তারপর শম্ভুদা, পুরন্দা সবাই হেভি বল ব্যাটিং, হেভি বল। তারপর আমি এখানে স্ট্রাইক আছি, একবার সবাই ধ্যান দিয়ে দেখো, এটা 6 ছিল কিন্তু। এবং এখানে আমরা জিতে যাই অবশ্যই, এখানে সিঙ্গেল দিয়ে আমি রামপদ তারপর বলটা হোয়াইট হয়ে আমরা এই প্রথম ম্যাচটা জিতি। तो गाइस फाइनली पहला मैच हम लोग जीत, মানে আমরা প্রথম ম্যাচটা জিতে গেছি। এরপর আমরা সেকেন্ড ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। তার আগে আমাদের যে ম্যান অফ দা ম্যাচ আর স্টার প্লেয়ার আছে আমাদের মাসুম, আর আমাদের আছে ম্যান অফ দা ম্যাচ আজকের এই ম্যাচটা বিরাট ম্যাচ, দমে শুধু 6 ম্যাচে। রামপদ ওদের একটু আলোচনা করি ওদের সাথে কেমন লাগলো। আমিও একটা মেরেছি, তবে আমি দমে বল মিস করি, ওটা ভুলে যাবে সবাই। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ব্যাপার হয়েছে আমাদের আজ ম্যান অফ দা ম্যাচ হইলো প্রথম ম্যাচটা। তো আইসক্রিম খেয়ে খেয়ে বলো তোমার কেমন লাগছে? খুবই ভালো, 6 ম্যাচটা কেমন মজা লাগছে? तुमसे ना हो पाएगा। তারপর মাসুমটা আছে, ও তো বল হেভি করলে, ওটা ছাড়ো। তো বাকি আউটটা যেটা হইলো ওটা আমাদের ছিল, তাও কারো পছন্দ হলো। ওইভাবে একটা যদি ওপেনিং প্লেয়ার আমাদের আউট, আমরা কি করবো বলো? 3 নম্বর মাসুমকে ফার্স্ট বল, যে তুমি যে ব্যাট করতে দিলে, 2টা বলে 6 মারার পর কেন রিভার্স? আমি সবদিন ভাবি যে প্রত্যেক বলে 6 মারবো চাই। अच्छा, हमको सिखा रही है। সবাই একবার ভাবলে তাহলে মাসুম হয়তো এক বলে আউট হয়ে যাবে, কিন্তু আমি চাই যেমন টিমের প্রেসারটা কম থাকে। বাস এটাই আমরা আউট হয়ে গেছে, ঠিক তো আছে। নেক্সট ম্যাচের জন্য কি আমাদের নেক্সট ম্যাচ অন্যই ঘুরাবো। বোলিং এর জন্য আমাদের কি প্রস্তুতি নেওয়া উচিত? বোলিং একটু ভালো করে করতে হবে। আমাদেরকে আগের ম্যাচে যে ভুলগুলো হয়েছে সেই লাইনগুলো, যেমন সামনে বল করা চলবে না, 22 থেকে একটু দূরে বল করলে আশা করি আমাদের সাকসেস আসবে। তারপর আমাদের পরান্দা আছে অভিজ্ঞ বলার, অমিয়দা আছে আমাদের বলা মরা আছে, সবাই আছে ভালো বল করছে সবাই। আশা করি আমরা এই ম্যাচে ভালো বলতে পারবো। আমাদের সম্ভাবনা আছে এখানে, আমাদের পরিবর্তন করা যাবে না। ওনার সাথে একটু লাস্টে আমরা আলোচনা করবো। আর একটা কথা বলছি, নন স্ট্রাইক জম্বুদা ছিল বলে সাহস পাইছে না, ঘুরাই দিয়েছে। পরিষ্কার বলো। তো গাইজ এরপর আমরা পরে এয়ারপোর্ট যাবো, তোমরা বনে থাকো আমার সাথে। আরেকবার শম্ভুদার সাথে কথা আলোচনা করবো। শম্ভুদা একবার এইটা ইয়ারও স্টেজটা তো দাদা তোমাকে এই মাঠটা খেলে কেমন লাগে? ফিল্ডিংটা কেমন একটু অসুবিধা হইতেছিল আমরা দেখলাম, কিন্তু পিচটা জায়গাটা বড় খারাপ ছিল বলো। চাইকা টিমের লিগ কার কাছে আছে? একটু জোরে বলো। খুব ভালো খেলছে এখন। এরপরে আমাদের তোমার কাছে চাইকা টিমের লিগ চেষ্টা করবো এই ম্যাচে যে সেমিফাইনাল উঠে। গাইজ এরপর পরান্দার সাথে আমরা কথা বলবো, ও কথা পালাইলো। জলটা তো পরান্দা, তুমি যে প্রথম ওভারটা যখন বল করতে গেলে কি মাইন্ডসেট ছিল তোমার?
चले एक काम कर 200 रुपया दे और 50 रुपया काट ओवर एक्टिंग के वजह টেকনিক আছে না অমিয় তো ঢোকান দিল কাল বিষ্ণু বাড়ির সাথে ফোন করে বলে কি বললে ক্যাপ্টেন গুলো আছে আমরা কি আর মাত্র চলে হবে এত বড় যে এক্সপেরিয়েন্স সেজন্য আমরা জিতি এরপরে সবাই টিম একা করেছে সবাই জিতি আর গানা বাজিয়ে যে কপিরাইট আছে যাবে গাই পরে আমরা কথা বলবো হ্যাঁ बिल्कुल आज बोरम में खेल था, हम लोग उठ गया है सेमीफाइनल में, नागा भैया जीत गए हैं। इधर इधर এই যে ভয়েসটা শুনতে পেলে সেটা উঠে আমাদের রাজীবের। আমরা এখানে সেমিফাইনালে উঠে গেছিলি, সেকেন্ড ম্যাচটা ভালো আড্ডাআড্ডি হয়েছিল। বলবো না আমাদের ব্যাট ভালো হয়েছিল বলে আমরা ফট করে জিতে গেছি। এইখানে এসেছিল আমার পালা ডান্স করা। अभी मजा आएगा ना भिड़ो तू समझा? हाँ नहीं तू समझा नहीं। একবার একটুকু ক্লিপটা দিব, বেশি দিব না, একটুকু ক্লিপটা দিব। বড় ক্লিপটা আমি আলাদাভাবে পোস্ট করব, সবাই একটু দেখো আর এনজয় করো। 10 সেকেন্ড দিব ক্লিপটা। অবশ্য আমি চেষ্টা করেছিলি একটা পুরুলিয়ার আমার ফেভারিট সঙ্গে ডান্স করার। সবাই এত মানে বললো মাইকিং করে আমাকে কে জানি নাই, সবাই মানে এত ফোর্স করলো যে আমাকে একটা ডান্স করতে বাধ্য করাইলো। এমন আমার ইচ্ছাও ছিল যে ডান্স করবো, চলো ডান্স করলি। ডান্স করার জন্য বেশি ভাববার নেই, এখানে সবার ফুর্তি দেখতে পেলাম, সবাইকে একটু এনজয় করার চেষ্টা করাইলাম। আর পাবলিক প্লেসেও ডান্স করলাম। সবাই আমার টিমমেটসগুলা খুব দুর্দান্ত খেলেছিল, সেই জন্য আমি ওদেরকে ডেডিকেট করে ডান্সটা করেছিলাম, যাতে হ্যাপি আমরা সবাই ঘরে যাই। খুব এনজয় করেছি খেলাটাই, মানে এত এনজয় করেছি বলতে পারি যে এই বছরের সেরা খেলা এটা। তো আমাদের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটা খতম হয়েছিল। তারপর আমরা ডান্সটা করলি, তারপর আমি একটু কথাটা বলি। আমি পুরো থকে গিয়েছিলি। আমাদের যে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা প্রথম আমরা ব্যাট করার পর আমরা 124 রান টার্গেট দিই অপোজিট টিমটাকে আমরা 60 রানে আটকান দিই। এটাতে অমিয়দা আর হেভি বল করেছিল, মানে কি বলবো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। এবং বাকি যে ব্যাটসম্যানগুলো দুর্দান্ত, শুম্ভদা হেভি ব্যাট করেছিল। আমরা কোয়ার্টার ফাইনালে জিতে গেছি, দমে নাচলি। আমাদের ক্যাপ্টেন সবাই দেখো ব্যস্ত আছে, সবাই এগুলা ব্যস্ত হয়ে আছে। আমি ঠকে গেছি। আমাদের দাদা হেভি ব্যাট করলো। যার গরিবের ফোন দেখতে পাবো সেটা আমার দিয়ে দিবে। मैं गरीब हूँ আমাদের মাস্টার সব থেকে বড় লোক হাতে পেছনে আছে। আমাদের এই ম্যাচের ফাইনাল ম্যাচ অমিয়দা একবার আই করে দাও। খুব ভালো খেলা হয়েছে, সবাই খুব ভালো খেলেছে। হ্যাঁ, আমি ফ্লপ আছি, তুই বোলিংটা একটু করেছি, ওই জন্য ম্যান অফ দ্য ম্যাচ পাইছি। বাকি এরকম খেলতে পারি না। বোলার খুব ভালো হেভি খেলা জমে গেছে। দেখা হবে সেমিফাইনালে। আমাদের জার্সির মালিক জার্সি কেন নাই সেটা বল। কংগ্রাচুলেশন ভাই। থ্যাংক ইউ। এই দুটা দাদা আমার সঙ্গে দেখা করতে আসছিল। फाइनल तो डाल हमारे अच्छा डांस करता है लड़का, मुझे पता नहीं, आज देखे उसको हम से ले जाएंगे उसको डांस करने में। थैंक यू भैया, थैंक यू। हमारे पापा लास्ट दो बोला দুটা ছয় কেমন লাগলো? ছয় মেরে ডান্সটা কেমন লাগলো? এক আমরা আলাদা 3000 চুক্তি করেছি। আমাদের হাতে সিক্সার কিং জপি এলেন, হেভি ছয় মারিছিল আজ। দমে মারলো আজ, দমে। আমাদের রামপদ এই ম্যাচেও দমে মারলো, দমে ছয়। চাবি কার্ড হেরাই গেছিল আমাদের। হেভি খেলা। আমাদের ওনার এখন ধূমপানে ব্যস্ত আছে। দেবরাজ 11 হিপ দেখা হোক সেমিফাইনালে। তোমার যে ফিল্ডিং, তাতে কেমন লাগলো ফিল্ডিং করে? ভালো লাগলো একদম। পরের ম্যাচের জন্য একাই 100 আদে, শুধু নামের এই ম্যাচে পারে নাই। তো আমাদের ম্যাচটা শেষ হলো। শম্ভুদা থ্যাংক ইউ। আবার দেখা হবে 12 তারিখে। আর একটা ডান্স আমান খান ডান্স লিখে ঠিক একদম কোনো ব্যাপার নেই। এরপর আমরা ঘরের দিকে রওনা হচ্ছি, বেড়ান যাচ্ছি।
চলো দাদু দেখা হবে একটু পাবলিক দিয়েছি। ভাই তোরা কেমন ডান্সটা লাগলো তোরাকে? এই যে সামনে থেকে আয়। কি নাম উঠে তো? অভিদত্ত। অভিজিৎ তোর? অর্পণ চন্দ্র। ডান্স কেমন লাগলো? দারুণ। খেলাটা দারুণ। চল দেখাও 12 তারিখে। হ্যাঁ একটা ডান্স নিয়ে ঠিক আছে। আসছি। চল টাটা টাটা। দেখা হবে পরের বারে। এখানে পুরা ফ্যান ফলোইং বাড়ায় নিলি আমার, ডান্স করে খেলে খুনে এনজয় করলি। খেলা ওটা এনজয় করতে হবে। যা চেঁচানছি না, চেঁচা হারা নিয়ে চেকায়। আমরা এখানে প্রায় ঘর যাওয়ার পথে রাত হয়ে গেছিলো, পুরো আন্ধার হয়ে গেছিলো। আমরা কোয়ার্টার ফাইনাল জিতে পুরো এনজয় করে, পুরো ফুর্তি করে নেক্সট ম্যাচের জন্য সব পরিকল্পনা করে আমরা ঘরের দিকে রওনা হই এবং একটা সুন্দর রাস্তা, সুন্দর ভিউ পাই আমরা চাষ রোডে যাবার আগে। হেভি রাস্তা, দারুণ লাগলো এখানে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, যারা যারা এই ভিডিওটা লাস্ট তক দেখলে অজস্র ধন্যবাদ। আমাকে ফলো করে দাও। 12 তারিখও এরকম ফাইনাল সেমিফাইনাল কী হলো একটা ব্লগ ভিডিও নিয়ে আসতে চলেছি। আমাদের শম্ভুদা সবাই থাকবে, মাসুম অমিয় সবাই, আর অজস্র অপু মাহাতো মেমোরিয়াল কাপের যারা সদস্য আছে, যারা কমিটি আছে, তাদেরকে অজস্র ধন্যবাদ এরকম টুর্নামেন্ট করার জন্য। ধন্যবাদ। আর আবার দেখা হচ্ছে 12 তারিখে। স্টে টিউন অ্যান্ড টেক কেয়ার।